আজ 2 আগস্ট 2025 সাল শনিবার। এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো কি রয়েছে এবং আবহাওয়া দপ্তর কি বলছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এবং আগামী 7 দিন কেমন থাকবে আবহাওয়া সেটাও আমরা দেখে নেব। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। অর্থাৎ পরিষ্কার আবহাওয়া থাকলেও কোথাও কোথাও মেঘাচ্ছন্ন মেঘলা আকাশও থাকতে পারে। তবে রোদের দেখা গতকাল থেকেই শুরু হয়েছে। আজও কিন্তু সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, আবার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে বৃষ্টিও হতে পারে। তবে আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আজও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে যেটা বললাম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আবার এখানে যে একেবারে রোদ উঠবে না, যে আকাশ পরিষ্কার থাকবে না, এমনটাও নয়। তবে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বলা হয়েছে এবং রোদের দেখা পাওয়া যাবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ মোটের ওপর বলা যায় যে আজকে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আপাতত নেই। তবে আমরা দেখে নেব যে রবিবার কেমন থাকবে আবহাওয়া। রবিবার মোটামুটি দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু আমরা রবিবারে দেখতে পাচ্ছি না। রবিবার দুপুরের দিকে কোথাও কোথাও দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মোটামুটি সারা দিনই আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া। তবে একটা গুমোট প্যাচপ্যাচে গরম থাকতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টিপাত না হওয়ার মূলে হচ্ছে ঘূর্ণাবর্তটি ক্রমশ দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার কারণেই যে বিক্ষিপ্ত অল্প স্বল্প বৃষ্টিটা হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বৃষ্টির সাথে সাথে আবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এই মুহূর্তে যেটা রয়েছে যে দক্ষিণবঙ্গে কোথাও কোনো তেমন বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং ড্রাই ওয়েদার থাকবে প্রত্যেকটি জেলাতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির তেমন কোনো খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এবার দেখে নেব যে মোটামুটি সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা সোমবারেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা মোটের ওপর বলা যায় পূর্বাভাসে তেমন কোনো উল্লেখ থাকে না, যেহেতু বর্ষাকাল যে কোনো সময় যে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আমরা সোমবারেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবং মঙ্গলবারেও দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বৃষ্টি থাকলেও তবে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আবার নতুন করে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই কদিন আবহাওয়ার উন্নতি হলেও আবার বৃষ্টি আসছে। তবে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এখানে কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আবার কিন্তু আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি আসতে পারে। এবার আমরা চলে যাব একেবারে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে আমরা সেটা দেখে নেব। উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টি জারি হয়েছে, রেড অ্যালার্ট। অতি ভারী বৃষ্টির জন্য কোথাও কোথাও 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে আজ শনিবার এবং আগামী 6 দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন তাহলে কি পরিমাণে বৃষ্টি হতে চলেছে। তবে অতি ভারী বৃষ্টির জন্য 2টি জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে। সেই জেলা দুটি হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। প্রবল বৃষ্টি হবে এখানে। কোথাও কোথাও আরও বলা হয়েছে যে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে, এক্সট্রিমলি হেভি রেনের কথা বলা হয়েছে। আর অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এখানে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ এখানেও অতি ভারী বৃষ্টি চলবে। সোমবার 5টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার প্রবল বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ
উত্তরবঙ্গে এখন বৃষ্টি লাগাতার চললো, একটানা দফায় দফায় বৃষ্টি চলবে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে আমরা এটাই বলবো, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে মোটামুটি রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি চলছে এবং চলবে। আগামী 6 দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা উত্তরবঙ্গ জুড়ে। তবে 2 দিনাজপুর এবং মালদা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যেহেতু দক্ষিণবঙ্গে লাগোয়া, তাই দক্ষিণবঙ্গে যেমন হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি মালদা 2 দিনাজপুরেও খুব একটা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।